নমস্কার, জয় খাটু শ্যাম বাবার জয়। আজ আমি দিল্লির খাটু শ্যাম মন্দির দর্শন করতে গিয়েছিলাম। ভগবান সেই খাটু শ্যাম মন্দির রাজস্থানে অবস্থিত। আমি দিল্লির জিটি কার্নাল রোডের সাইডে অবস্থিত খাটু শ্যাম মন্দির আমি দর্শন করেছিলাম এবং তার ভিডিও আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিচ্ছি। ভগবান শ্রী খাটু শ্যামের আবির্ভাব এবং মহিমা সম্পর্কে মহাভারতে বর্ণিত আছে। মহাভারতে ভীমপুত্র ঘটোৎকচের পুত্র বার্বারিক ছিলেন ভীষণ পরাক্রমী এবং বার্বারিক ভগবান শিবের উপাসক ছিলেন। ভগবান শিবের কাছ থেকে তিনি তিনটি আশীর্বাদ স্বরূপ তিনটি ধনুর্বাণ পেয়েছিলেন। এই তিনটি ধনুর্বাণ দিয়ে স্বর্গমর্ত পাতালের সমস্ত জীবকে পরাজিত করা সম্ভব। তো বার্বারিক যখন কুরুক্ষেত্র যুদ্ধে যাওয়ার পূর্বে তার মায়ের কাছে প্রণাম করে আশীর্বাদ চান, তখন মা জিজ্ঞাসা করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি কাদের পক্ষ নেবেন। তখন তিনি জানিয়েছিলেন যুদ্ধে পরাজিতদের পক্ষে তিনি আছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ তার বীরত্বের পরীক্ষা নেওয়ার জন্য বার্বারিকের কাছে ব্রাহ্মণ ছদ্মবেশে যান এবং বার্বারিককে বলেন, তোমার মাত্র 3টে ধনুর্বাণ নিয়ে তুমি কিভাবে কুরুক্ষেত্র যুদ্ধ জয় করবেন। তখন বার্বারিক বলেন তা সম্ভব। তো বার্বারিককে ভগবান শ্রীকৃষ্ণরূপী ব্রাহ্মণরূপী ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সামনে একটি গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের যতগুলো পাতা আছে তোমার একটি তীর দিয়ে যদি ভেদ করতে পারো তাহলে আমি জানবো। তখন ধনুর্বাণ চালায়, একে একে সমস্ত পাতা ভেদ করে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের কাছে এসে তীর ধনু ঘুরতে থাকে। তো ভগবান পা সরালে পায়ের নিচে আগে থেকে লুকিয়ে রাখা একটি পাতা ছিল, ওই সর্বশেষ পাতাটাও ভেদ হয়ে যায়। এইভাবে বার্বারিক তার বীরত্বের পরিচয় দিয়েছিলেন। তো ব্রাহ্মণরূপী ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন, বার্বারিক যদি কুরুক্ষেত্র যুদ্ধে পরাজিতদের পক্ষে যুদ্ধ করে তবে কৌরবদের পরাজিত করা সম্ভব নয়। ব্রাহ্মণরূপী শ্রীকৃষ্ণকে বার্বারিক জিজ্ঞাসা করেন তখন তিনি কেন উপস্থিত হলেন তার কাছে এবং তিনি কী চান। তখন শ্রীকৃষ্ণ ভগবান ব্রাহ্মণরূপী বললেন, আমি তোমার মস্তক দান চাই। তো তিনি মস্তক দান করবেন এবং মস্তক দান দেবেন কথা দিলেন। তখন ব্রাহ্মণরূপী ভগবান শ্রীকৃষ্ণ নিজের আসল রূপে শ্রীকৃষ্ণ ভগবান হয়ে রূপ দর্শন করালেন। প্রভুকে চাক্ষুষ দেখে বার্বারিক প্রণাম করে খুবই সন্তুষ্ট হলেন এবং তার শিরচ্ছেদ করে মস্তক দান করলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে বার্বারিক পূজিত হবেন শ্রীকৃষ্ণ তথা ভগবান খাটু শ্যাম নামে। এভাবেই ভগবান ওনাকে আশীর্বাদ দিয়েছিলেন। কলিযুগে এই ভগবান শ্রী খাটু শ্যাম মস্তকরূপী ভগবান সমাজে মানুষের কল্যাণ করে আসছেন। ভগবানের কথায় বলে ভগবানের দর্শন পেলে সমস্ত দুঃখ দূর হয়, দুঃখ দুর্দশা দূর হয় এবং শান্তি লাভ হয় এবং ভগবানের আশীর্বাদ পেলে মহৎ কার্যসিদ্ধি হয়। যাই হোক, ভগবানের আজ অপরূপ রূপ আমি দর্শন করতে পারলাম। আপনাদেরও দর্শন করার কিছুটা আমি ব্যবস্থা করে দিলাম। এই ভগবানের এই সামনে থেকে রূপ দর্শন করুন। সত্যি আজ আমি খুবই ভাগ্যবান, ভগবানের রূপ দর্শন হলো। এই মন্দিরটি বিশাল বড় এরিয়া নিয়ে অবস্থিত। সেই মন্দিরে অনেকগুলো গেট এবং মন্দিরে ভগবান শিবজির বিশাল বড় শিবলিঙ্গ বিরাজমান এবং অষ্টধাতু 110 কেজি ওজনের শিব, দুর্গা, কার্তিক, গণেশ, শিব পরিবারের মূর্তি অবস্থিত। শনি মহারাজের মূর্তি অবস্থিত, মা লক্ষ্মী, মা সরস্বতী, এছাড়াও মা দুর্গার প্রতিমূর্তি অবস্থিত এখানে। সত্যি শ্রাবণ মাসে এসে বাবার দর্শন করতে এসে ভগবান পুরুষোত্তম শ্রীরাম
প্রভু শ্রী রামচন্দ্র দর্শনও এখানে পেলাম। এছাড়াও এখানে সমুদ্র মন্থনের কিছুটা চিত্র তুলে ধরা হয়েছে, তাও দেখতে পেলাম। এবং কি সুন্দর পরিবেশ, শান্ত স্নিগ্ধ, এবং এখানে ভক্তদের সমাগম দেখে খুবই মন ভরে গেল। এখানে প্রচুর ভক্ত সমাগম হন এবং মন্দির সংলগ্ন ভেতরে মেলা, দোকানপাট, নাগরদোলা সমস্ত কিছু আছে। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পাহাড় তুলে গোকুলবাসীকে ভগবান ইন্দ্রদেবের রুষ্টতার কারণে ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচিয়েছিলেন, সেই মধুর দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। সবাই একসঙ্গে বলেন জয় শ্রীকৃষ্ণ, জয় খাটু শ্যাম। এখানে দুটো গোশালাও আছে এবং বিশেষ করে মন কাড়ে যেটা, এখানে ধাতুর মূর্তি, জানি না, মনে হয় পিতলেই হবে, অনেক সিংহে, একটা গেটের সামনে দুদিকে দুটো পশুরাজ সিংহের মূর্তিও বানানো আছে। আমি অবশেষে এখানে চলে এলাম শ্যাম বাবার ভারতবর্ষের মানচিত্রের সামনে। খাটু শ্যাম ভগবানের মূর্তি বানানো আছে। এখানে এসে আমি প্রণাম করলাম বাবাকে। এখানে দেখুন মানুষের আধ্যাত্মিকতার পীঠস্থান এই খাটু শ্যাম মন্দিরে একটা নতুন জিনিস আমি দেখলাম। আপনি আপনার মনোবাঞ্ছনা পূর্ণ করার জন্য এখানে ইট দিয়ে সাজিয়ে বাড়ি বানিয়ে যান। আপনি আপনার বাড়ি, দোকানপাট আপনার তৈরি হবে ভগবানের আশীর্বাদে। এছাড়াও এখানে যাত্রীদের জন্য ছোট ছোট গাড়িরও ব্যবস্থা আছে পুরো মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখার জন্য।